অপ্রকাশিত পুরনো প্রেম কি ফিরে এসে সত্যিই আবার নিজের জায়গা দখল করতে পারে বলে আপনি মনে করেন? আপনি যদি সেটাই মনে করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার দেখা হোক। তারপর যা হবে তা নয়, পরেই দেখা যাবে। চলুন, তার আগে না হয় গল্প শোনা যাক। নমস্কার, আপনারা শুনছেন ঋতু প্রেম কথা। আর প্রেমের গল্প মানে আপনারা তো জানেনই, মন ভালো করা গল্প। আজ ঋতু প্রেম কথাতে আপনারা শুনবেন ঋতুর কণ্ঠে নীরবে ভালোবাসি। আরে দাঁড়ান, গল্পটা শুরু করার আগেই দেখে নিন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, নীরবে ভালোবাসি। যেদিন থেকে জানলাম তুমি একা নিজেকে নিয়েই ভাবো, সেদিন থেকে আমি প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। যেদিন থেকে বুঝলাম তুমি সরতে চাইছো, সেদিন থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসলাম। যেদিন থেকে তুমি আর আগের মতো আমার সারাদিনের খোঁজ নাও না, সেদিন থেকে আর আমিও আলাদা করে সারাদিনের কর্মকাণ্ডের সময়সূচি লিখে রাখি না। যেদিন থেকে দেখলাম আমার মেসেজ লেট সিন হচ্ছে, আমার প্রায়োরিটি কমে যাচ্ছে, সেদিন থেকে আমি আর নিজেকে তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে করি না। তোমার সাথে কথা বলার অপেক্ষাও করি না, কিংবা ফোনের দিকে চেয়ে থাকি না যে কখন তুমি রিপ্লাই করবে। যেদিন থেকে অনুভব করলাম তুমি আর আগের মতো নেই, ঠিক সেই দিন থেকে আমিও নিজেকে পরিবর্তন করতে শুরু করলাম। যেদিন থেকে বুঝলাম তুমি মুক্তি চাইছো, সেদিন থেকে আমি নিজেকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি। যেদিন থেকে শুনলাম তুমি আমাকে ছাড়াই ভালো আছো, সেদিন থেকে আমি একা পথ চলতে শুরু করেছি। এখন আর চার হাত এক করার স্বপ্ন দেখি না, তোমায় নীরবে ভালোবাসি, তাও প্রকাশ করি না। সব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো।